তো হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। এখন ঘড়িতে বাজে হচ্ছে সময় 10:30, আর আমি সড়ক চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো এখন জাস্ট একটু আগে বেরিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে ইনড্রাইভ থেকে একটা বুকিং পেলাম। কাস্টমারটা আছে তোমাদের এই সামনেই, ব্যারাকপুর স্টেশনের সামনে। এখান থেকে যাবে হচ্ছে সদর বাজারের দিকে, ওই 3-4 কিলোমিটার রাস্তা। তো ইনড্রাইভে 70 টাকা দিল, তো ওই জন্য নিয়ে নিলাম। কারণ ওই দিক থেকে হয়তো বুকিং পাবো না, হয়তো কিছুটা আবার এই চিড়িয়ার মধ্যে খালি আসতে হবে। তো যাই হোক, দাঁড়িয়েও ছিলাম না, আসলে নিয়েই নিলাম। তো চলো যাই, ফটাফট পিক আপটা করি, করে তারপরে দেখি আবার এখান থেকে কি পাওয়া যায়। তো গাইজ এখন আছি হচ্ছে দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ব্যারাকপুর থেকে একটা কাস্টমার ছিল, ঠিক আছে, তো ওনাকে নিয়ে আসলাম বেসিক্যালি এখানে। তো তারপরে উনি নেমে গেল, আবার এখান থেকে একটা বুকিং পেয়েও গেছি, ঠিক আছে, যাবে হচ্ছে বেহালা। কাস্টমারটা এখানেই আছে, তো চলো কাস্টমারটাকে কল করে তারপর পিক করে নিই। তো গাইজ অ্যাটলিস্ট আরেকটা লং একটা ট্রিপ কমপ্লিট হলো। তো বেসিক্যালি আজকে কিন্তু ব্যাক টু ব্যাক লং ট্রিপ পাচ্ছি। মানে ব্যারাকপুর থেকে আসলাম এয়ারপোর্টে, তো যে কটা ক্যামেরা অন করতে পারিনি, মানে আর পরপর ব্যাক টু ব্যাক এসছে। মানে ঘটনাটা বলছি তোমাদের, যে ব্যারাকপুর থেকে আসলাম হচ্ছে এয়ারপোর্ট, 200 টাকা। ফার্স্টে একটা ছোটো অর্ডার নিয়েছিলাম ওই 70 টাকার ব্যারাকপুরের মধ্যে। তারপরে আসলাম হচ্ছে এয়ারপোর্ট থেকে আবার এখন আসলাম, মানে এয়ারপোর্টে জাস্ট ওনাকে ড্রপ করলাম, ড্রপ করেই এই বুকিংটা থেকে ঢুকলো। এটা হচ্ছে আবার তোমাদের এই বেহালা। তো এখন আছি বেহালায়, শখের বাজার একদম সামনে। তো ওই এয়ারপোর্টেরটা হলো 200 টাকা, আর এইটা হলো 300 টাকা। তো মোটামুটি আজকের প্রায় 600 টাকার কাছাকাছি এখনও অবধি কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো এবারে এক্ষুনি কিছু বুকিং নেবো না, আগে লাঞ্চ করব। এখন ঘড়িতে বাজে 2:10, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, ঠিক আছে। তো দেখি কোথায় লাঞ্চ টাঞ্চ কি করা যায়, করে নিই, তারপরে আবার আসছি। এখন আপাতত এগুলোকে সমস্ত অফ করে দিই। তো গাইজ ঘটনা হচ্ছে, এখন আছি হচ্ছে এই বেহালাতে, ঠিক আছে। ওই যে কাস্টমারটাকে নামিয়ে দিলাম, দিয়ে তারপর থেকে সেই এখানেই বসা, এখনও অনেকক্ষণ হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 3:45। তো লাঞ্চ টাঞ্চ করে প্রায় এখানে প্রায় 1.5 ঘন্টা উপরে হয়ে গেছে বসে আছি। তো কোনো অর্ডারই পাচ্ছি না, মানে অর্ডার পাচ্ছি না বলাটা ভুল, অর্ডার পাচ্ছি ছোটোখাটো, মানে এই সব দিকের কাছাকাছি যাবে 2 কিলোমিটার 3 কিলোমিটার, আর নাহলে হাওড়া শিবপুর ওই সব দিক। তো ওগুলো তুমি নেবো না। এবার আমি চাইছিলাম তোমাদের ওই এয়ারপোর্ট ওই সব দিকের কিছু, ঠিক আছে, এবার সেরমও পাচ্ছি না। তো তারপরে লাস্টে গিয়ে ধরো ভুল আসলাম, তা যেতে হবে এইদিকে। তো যাই হোক, এবারে অনেকক্ষণ বসে ছিলাম। এবার তারপরে এখন এবার র্যাপিডোতে একটা অর্ডার আসলো, তো আমাদের ওই দিকের না, কিন্তু তা নিয়েই নিলাম। কি করবো, কতক্ষণ বসে থাকবো। এটা যাবে হচ্ছে গড়িয়া। তো ওই 8-9 কিলোমিটার রাস্তা আছে এখান থেকে, ঠিক আছে। তো ওই র্যাপিডো থেকে এসছে, 90 টাকা দেবে। তো নিয়ে নিলাম, কারণ বেরিয়ে যাই, দেখি এবার গড়িয়ার দিকে বাইপাসের দিকে চলে যাব। তো তারপরে ওই সব দিক থেকে যদি কিছু পেয়ে যাই। তো এই হলো আপাতত ব্যাপার। কাস্টমারটা সামনে আছে, 300 মিটার দূরে আছে। তো আরও ওটাও একটা কারণ যে পিক আপটাও কাছে আছে। তো নিয়ে একটু লোকেশানটা চেঞ্জ করি, অন্য জায়গায় যাই, দেখি ওখান থেকে যদি কিছু পাওয়া যায়। তো গাইজ এখন আছি হচ্ছে গড়িয়াতে, এই মানে এটা হচ্ছে তোমাদের রবি মোড়, ঠিক আছে। তো অনেকক্ষণ এখানে বসেছিলাম, কোনো বুকিংই আসছিল না। তো অ্যাটলাস্ট তারপরে অনেকক্ষণ ধারণা করে একটা বুকিং পেলাম, আর সেটা হচ্ছে এখান থেকে বেলুড়, মানে বেলুড় মঠ। তো এখান থেকে তো বেসিক্যালি তোমাদের যদি বালু ব্রিজ হয়ে যায়, ডিস্টেন্স অনেকটা বেশি পড়ে। তো ওই কারণে এখান থেকে আমি এখন হাওড়া ব্রিজ হয়ে যাবো। আর অনেক দিন বাদে তোমাদের টাকা পড়ছে হাওড়া ব্রিজ, বেসিক্যালি আমি অনেক দিন বাদে আজকে যাচ্ছি হাওড়া ব্রিজ দিয়ে। তো চলো সাথে এখন ফ্লাইওভার উঠে যাবো, ওখান থেকে হাওড়া ব্রিজ হয়ে তারপরে ডাইরেক্টলি যাবো। তো চলো জার্নিটা এনজয় করো।
তো গাইস তোমাদের কেমন লাগলো বলো এই হাওড়া ব্রিজের যে ভিউটা আমি দেখালাম, তো কেমন লাগলো? অনেকদিন পর বেসিক্যালি হাওড়া ব্রিজের এদিকে খুব একটা আমার আসা হয় না, মানে আসিও না। তো ব্যাপারটা হচ্ছে বুকিং অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম না, ওই জন্য চলেও আসলাম। আর এসে ভালো হলো, দেখো এটা মোটামুটি পেয়ে গেলাম হচ্ছে 230 টাকা। বাট উবেরে এত কম দেয়, 23-24 কিলোমিটার রাস্তা উবের দেখাচ্ছে 200 টাকা, কি বলবো। তারপরে যাই হোক কাস্টমার ছিল, উনি ওই 20-30 টাকা বেশি দিল, তো হয় নাকি বলে এইভাবে। যাই হোক আসলাম, তো এখন মোটামুটি আবার এখান থেকে আরেকটা বুকিং পেয়ে গেছি আমাদের ওইদিকে বারাসাতে, ঠিক আছে, চাপাডালি যাবে। এইটাও দেখো 23 কিলোমিটার রাস্তা, এখান থেকে দেখাচ্ছে কি কত, ওই 200 টাকা। দেখি বলবো একটু বাড়াতে, যদি একটু বাড়ায় তো ভালো, নাহলে এখন যেতে তো হবেই। তো কাস্টমারটা বেশি দূরে নেই, ঠিক আছে, এ আছে হচ্ছে 750 মিটারে, মোটামুটি সামনেই আছে, অসুবিধা নেই। তো চলো ফটাফট পিক করি, আগে পিক করে তারপর নিয়ে বেরিয়ে যাই। আর মার্কেটের অবস্থা বলতে গেলে তো খুব একটা ভালো না, মানে ইনকাম খারাপ হয়নি, ইনকাম হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে সারা দিন লেগে যাচ্ছে। যেমন আমি তোমাদের সেই সকালবেলা মোটামুটি আমার তখনই 600 টাকা হয়ে গেছিলো, বাকি 500-600 টাকা করতে এতক্ষণ হয়ে গেল। মানে এখন বাজে ঘড়িতে প্রায় দেখো 8টা, এখন আমি যাব বারাসাত, বারাসাত থেকে বাড়ি যেতে যেতে অলমোস্ট রাত প্রায় 10টা বেজে যাবে। হ্যাঁ দাদা, উবের থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, মন্দিরের সামনে আছে, মন্দিরের উল্টো দিকে, মন্দিরের গা দিয়ে তো একটা গলি দেখতে পাচ্ছি। দাঁড়ান 1 সেকেন্ড। হ্যাঁ, একটা ঢালাই রাস্তা মতো আছে, ওটা কি? হ্যাঁ ঢুকলাম, মানে সামনেই যে একটা লাইট জ্বলছে এটা তলে। হ্যাঁ ভিতরে তো ঢুকেছি, ভেতরে কতটা আসবো? একটা অ্যাপার্টমেন্ট মতো, কনস্ট্রাকশন কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছি না, একটা ওই গ্যাস গোডাউন মতো আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে আসেন। আর বলছি কি, আপনি বারাসাত যাবেন তো? বারাসাত স্টেশন, বারাসাত চাপাডালি থেকে বাঁদিকে যে বামুনগাছি চৌমাথা আছে না, বামুনগাছি চৌমাথা, বনমালীপুর হসপিটালে ওখান থেকে যেটা রাস্তাটা চলে গেছে, চাপাডালি থেকে, চাপাডালি থেকে না বলছি, বারাসাত চাপাডালিটা আছে, বাস স্ট্যান্ডটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে যে বারাসাত হসপিটালের দিক, মানে যশোর রোডের দিকে, বনগাঁর দিকে যেটা, হ্যাঁ দিকে যেটা, হ্যাঁ, বামুনগাছি চৌমাথা আছে না, হ্যাঁ, ওখানে নামিয়ে দেবেন, 260 টাকা দিবেন। তো অনেকটা গো। খুব জরুরি হয়তো আপনার 7 থেকে 7 মিনিট, 7-8 মিনিট লাগবে, খুব জরুরি। সমস্যাটা সেটা না, মানে সমস্যাটা কি বলতো, ধরো সমস্যাটা হচ্ছে ওখান থেকে প্রায় ধরো মধ্যমগ্রামের মধ্যে খালি রাস্তা, এই রাতে ব্যারাকপুর বাসার থেকে দিনে পাওয়া যায়, এই রাতে কিচ্ছু পাওয়া যায় না, অ্যাভেলেবেল সব অ্যাভেলেবেল, কিন্তু এই রাত্রিবেলা আর কিছু পাওয়া যায় না। দেখেন 260 টাকা দিয়ে দেবো আপনি, বাসাতে দিয়ে গেলে সেটা কোনো ব্যাপার না। ওখান থেকে কত কিলোমিটার, মানে চাপাডালি থেকে কত কিলোমিটার হবে? কিলোমিটারটা আমি ঠিক বলতে পারবো না, তবে আপনার বাইকে 6 থেকে 7 মিনিট লাগবে। 6 থেকে 7 মিনিট মানে তো অনেক কিলোমিটার হবে। 6 থেকে 7 মিনিট, আমার তো বাইক নেই, জাস্ট আইডিয়া করে আমি বললাম, হয়তো কমই হবে। চৌমাথা বামুনগাছি চৌমাথা, আচ্ছা চাপাডালি অব্দি চলেন, ওখানে 250 টাকা হলো। এইবারে আপনি ওখান থেকে আমি দেখে নেবো যত কিলোমিটার হবে। শোনা 230 আমি দেবো, 250 করে দিও, নাহলে লস হয়ে যায় এমনি। তাহলে আমি 260, কারণ এমনি এমনি দেখো, তুই পিনটা বলো, দেখো এমনি প্রায় 25-26 কিলোমিটার, মানে 10 টাকা হিসাব করে হবে। পিনটা বলো, 9215, মোটামুটি 10 টাকা যেতে হবে না আপনার, তাহলে তাহলে রেলওয়ে স্টেশন আরো কাছে নামিয়ে দিন। বারাসাত স্টেশন, মানে ওই কলোনি মোড় থেকে সোজা গিয়ে ডান দিকে ঢুকে। আমি বলে দেবো, বারাসাত ঢুকে গেলে আমাকে বলবেন, আমি দেখে দেবো। আচ্ছা হ্যাঁ, 240 করে দিও। 240 নিয়ে আমাকে যেটা ভাবছে অত, আপনাকে দেখাই দিচ্ছি আরে না, টাকাই, তারপর দেখবেন কত রিটার্ন করতে হবে না আমাকে, ঠিক আছে? আরে না না, সেরকম ব্যাপার না, আমারও খারাপ হয়ে গেছে, শুধু অনেকটা দূর, অনেকটা ট্রেন আছে। 30। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখেন আমার অ্যাকাউন্টে কত আছে দেখুন।
সবারই একই অবস্থা। তাহলে আমি দিতাম দাদা, কোনো একদিন যদি আবার যদি হয়ে যায় আমি এটা দিই। ঠিক ওকে, থ্যাংক ইউ। তো গাইস দেখলে এই বুকিংটা কমপ্লিট বারাসাতের। তো এখন ঘটনা হচ্ছে আজকে হচ্ছে বারাসাত এই যে স্টেশনের সামনে, আর এখন এখান থেকে তো আর কিছু পাবো না, চান্স খুবই কম। মানে পাবো না মিনস ব্যারাকপুরের দিকে, এখন তো আর অন্য দিকে পেলে হবে না, কারণ এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা, ঠিক আছে। আর মোটামুটি কাজ শেষ, আর ভালো লাগছে না, আজকের মতো এখানে এন্ড করে দেবো মোটামুটি। তারপরে দেখি কত কি হলো, হয়েছে একেবারে খারাপ না। তো গাইজ এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি ব্যারাকপুরের। হ্যাঁ, ব্যারাকপুরে কোন জায়গা দাদা? ব্যারাকপুরে সুভাষ কলোনি হ্যাঁ, ওখানে। আচ্ছা, পিনটা বলো। হ্যাঁ, পিনটা বলো। 8504। 8504। ও মানে লালকুটি ফ্লাইওভারের আগেই নামবে তুমি? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ না, অতটা যাবো না, আমি সুভাষ কলোনি ঢুকে যাবো। আচ্ছা। উঠতে হবে না। আচ্ছা। তো গাইজ এখন আছি হচ্ছে একদম ব্যারাকপুরে বাড়ির সামনেই আছি। তো বারাসাত থেকে তো অর্ডারটা পেলাম, তখন অ্যাকচুয়ালি অফ করে দিচ্ছিলাম, আমি ভাবলাম যে আর হয়তো পাবো না, ন্যাচারালি পাওয়া যায় না, খুব কম। তো তখনই মানে বেরিয়েও যাচ্ছিলাম, সাথে সাথে এই বুকিংটা ঢুকলো, ঠিক আছে। আর মোটামুটি আমার একদম মানে বাড়ির কাছে, এখান থেকে হার্ডলি 1-1.5 কিলোমিটার আমার বাড়ি। তো ওই জন্য নিয়ে নিলাম। এটা হয়েছিল হলো 127 টাকা, ঠিক আছে। তো ওই 8-9 কিলোমিটার রাস্তা ছিল, খুব বেশি না। দাদা একটু আগেও নেমেও গেল। তো এখন মোটামুটি অফ করে দিয়েছি সব, র্যাপিডো, ওলা, উবার, যা সব কিছু। আজকের মতো কাজ শেষ। তো এবার ব্যাপারটা হচ্ছে ইনকাম মোটামুটি সব ক্যালকুলেট করে যেটা হলো সেটা হচ্ছে ওই 1325 টাকা মতো, ঠিক আছে। আর মোটামুটি গাড়ি চলেছে, যেই তোমাদের বলি, দাঁড়াও এটাকে চেঞ্জ করে, টোটোতে আছে, এই যে গাড়ি চলেছে হচ্ছে 139.8, মানে 140 কিলোমিটার ধরো। ওই মোটামুটি 300 টাকার মতো তেল পুড়েছে। তো মোটামুটি 1000 টাকা মতো ইনকাম হয়েছে। আর বেরিয়েছিলাম সকালে ওই 10টার দিকে, বাট বুকিং তো আসেনি, বুকিং এসেছিল সেই 12টার দিকে। মানে 12টা থেকে রাত 10টা, মানে মোটামুটি বলতে পারো 8 থেকে 9 ঘন্টা মধ্যে ইনকাম হয়েছে 1325 টাকা। তার মধ্যে তেল বাদ দিয়ে নিট 1000 টাকা। তো এই হচ্ছে অবস্থা। তো চলো এখন আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভ্লগে। তো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।